এই যে বন্ধুরা দুটো বাঁধাকপি নিয়ে চলে এসেছে রান্নাঘরে। আর এই যে বাঁধাকপিগুলো কি বড় আছে। আর এখন তো বাঁধাকপি একদম সস্তা দামে বিক্রি হচ্ছে, একদম জলের দাম। তা আজকে আমি বাঁধাকপি দুটো রান্না করে দেখাবো না, তা আমরা গ্রামের মানুষরা কীভাবে সারা বছর বাঁধাকপি সংরক্ষণ করে রাখি সেটাই আজকে দেখাবো। আর এই যে অরিত্র চিকের মধ্যে দুটো পুতুল নিয়ে এসছে, পুতুল নিয়ে খেলা করবে। এই যে মাটির পুতুল, না পুতুলকে কাপড় পরাতে হবে। তো আজকে আমি দিদাকে নিয়ে এসেছি, তা দিদা বাঁধাকপি কেটে দেবে, তাই তাড়াতাড়ি হয়ে যাবে। তা বন্ধুরা দিদা যে এই বয়সে এসে এত সুন্দর সবজি কাটে দেখে তো আমি অবাক যাই। তা তোমরাও দেখে আজকে অবাক যাবে। তা দিদা আমি কেটে নেব। না তুমি এইটা কাটবে, উপরকার পাতাগুলো সব ছাড়িয়ে দেবো। এখন তো আমাদের গ্রামে প্রত্যেক মানুষের খুবই দূর এই বাঁধাকপি কিনে ঝুড়ি দিয়ে রেখে দেয়। বাঁধাকপি ধোবো না, উপরকার পাতাগুলো ফেলে দিলেই হবে। আর এইভাবে পাতলা পাতলা করে কেটে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো বন্ধুরা দিদা আমার থেকে ভালো কাটছে, এই যে কি সরু সরু হয়ে কাটছে। দিদার হাতের কাজ খুবই ভালো, আমার তো খুবই পছন্দ। দিদা বলছে সরু সরু করে কাটলে রান্নাটা খুব ভালো হয়, ঝুরি রান্না খুব ভালো হয়। আর আজকে অরিত্র বাবু ছেলে বসে আছে, হাসছে আবার। আর দিদা হচ্ছে মা মনসার ভক্ত। দিদার বাড়িতে মনসা ঠাকুর আছে, যখন পুজো হয় দিদার ঘর হয়। আমরা কোনোদিন দেখিনি। এর আগের ভিডিওতে বলেছি এটা আমার নিজের দিদা না, আমার মেজো জায়ের দিদা। আর দিদা আস্তে আস্তে কাটলে কি হবে, খুব সুন্দর কাটা হচ্ছে। দিদার থেকে আমার একটু মোটা মোটা হচ্ছে। হ্যাঁ পাতাগুলো ভরো, গরুকে দিয়ে দেবো। অরিত্র কত কাজ পারে। না না মোটা হচ্ছে না, কি সুন্দর হচ্ছে। দিদা বলছে তাও মোটা হয়ে যাচ্ছে। আমার থেকে ভালো কাটা হচ্ছে দিদা, আমার থেকে ভালো হচ্ছে না। এই বাঁধাকপি রান্না করে খেলে এক স্বাদ, আর এই বাঁধাকপি ঝুড়ি রান্না করে খেলে আর এক স্বাদ, খেতে দারুণ লাগে। কাটা হয়ে গেছে, এবার ভরে নেব। দিদা ওই গামলাটাই ভরো। তুলবো? হ্যাঁ ওই গামলাটা তোলো। হ্যাঁ ছাদের উপরে দেবো। দিদার যা সরু সরু করে কাটা হয়েছে, দিদারগুলোই আগে শুকিয়ে যাবে।
অরিত্রা চলে এসো, অরিত্রা। দাও আমাকে দাও। ছাদের উপরে মেলে দেব। একটা কাপড় পেতে দেব। পাতলা করে মেলে দেব। এখনকার রোদের খুব তাপ, 2 থেকে 3টে রোদ দিলে শুকিয়ে যাবে। এইভাবে মাঝে মধ্যে নেড়ে দেব। তা বন্ধুরা 3 দিন পর দেখাবো। বন্ধুরা 3 দিন পর দেখাচ্ছে। এই যে শুকিয়ে কই কটা হয়ে গেছে। এবার একটা থালাতে তুলে নেব। আর এই যে আওয়াজ শুনে বুঝতেই পারছো, ঠিক এইভাবে শুকিয়ে নিতে হবে। দেখতে কত সুন্দর লাগছে। আর বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখতে হবে, সারাদিন রোদে দেওয়ার পর এই ঝুড়িটাকে ঢাকা দিয়ে রাখলে হবে না। ঢাকা দিয়ে রাখলে কালো হয়ে যাবে। তা খোলা রেখে দিতে হবে, তাহলে এইভাবে কি সুন্দর সাদা হবে। আর দেখলে তো খুব সহজভাবে এই বাঁধাকপির ঝুড়ি হয়ে যায়, আর সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। এবার আমি একটা কৌটোতে ভরে নেব। আর মাঝে মধ্যে রোদে দিলেই সারা বছর ভালো থাকে, নষ্ট হবে না। শুকিয়ে যাওয়ার পর অল্প লাগছে, কিন্তু রান্নাতে বেশি লাগে না। অল্প একটু রান্না করলে অনেকটা হয়ে যায়। মাঝে মধ্যে রোদে দেবো, আর এই কোটোতে ভরে রেখে দেবো। আর এই বাঁধাকপি ঝুড়িটা রান্না করার নিয়মটা একটু আলাদা। তা কী করে রান্না করে তা অন্য কোনো ভিডিওতে দেখাবো। তা আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।